যে পাকিস্তান এক্ষেত্রে দারুণ সফলতা দেখিয়েছে। আর হয়তো সেই জন্য সৌদি আরব এবং কাতার পাকিস্তানকে $500 কোটি দেবে। $500 কোটি দেবে। মনে করা হচ্ছে এটা পাকিস্তানকে পুরস্কার হিসেবে দিচ্ছে। এবং অবশ্যই সৌদি আরব এবং কাতারের নিজস্ব স্বার্থ আছে। সেই স্বার্থ কি? ইতিমধ্যে কিন্তু এই যখন আলোচনা চলছে তখন পাকিস্তানের যুদ্ধ বিমানগুলো কিং ফয়সাল আজিজ বিমান ঘাঁটিতে যে পৌঁছে গেছে। অর্থাৎ সৌদি আরবের নিরাপত্তা রক্ষা করার জন্য এখন পাকিস্তানের সামরিক বিমানগুলো অবস্থান করছে কিং আব্দুল আজিজ নৌঘাঁটিতে। এটা একটা বড় নৌঘাঁটি। এখানে বলা হচ্ছে যে কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে পৌঁছেছে যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতা পাকিস্তানি বিমান বাহিনীর প্রথম দল, যুদ্ধ বিমান এবং সহায়ক বিমান সহ। তার মানে ওই বিমানগুলো সৌদি আরবের নিরাপত্তা দেবে এবং অবশ্যই কাতার, আমিরাত। আর এই যে $500 কোটি যে সহায়তা দিচ্ছে, এই সহায়তায় নিয়ে পাকিস্তান তার কিছু ঋণ পরিশোধ করবে সংযুক্ত আরব আমিরাতের, যেটা 2018 সাল থেকে আমিরাত তাদের পাওনা চেয়ে আসছে। সুতরাং সৌদি আরবের এই সহায়তা দিয়ে সে ঋণও পরিশোধ করতে পারবে। এবং এই সহায়তার ঘোষণা এমন এক সময় আসলো যখন পাকিস্তান অত্যন্ত সফলভাবে ইসলামাবাদে একটা বৈঠক আয়োজন করেছে। বিবাদমান যুদ্ধরত দুই পক্ষকে, ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে তারা ইসলামাবাদে স্বাগত জানিয়েছে, ইসলামাবাদে বৈঠক করেছে। সেই বৈঠক ব্যর্থ হলেও দুই পক্ষের মুখে ভূয়সী প্রশংসা পাকিস্তানের আতিথেয়তা, পাকিস্তানের আন্তরিকতার। এমনকি ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন যে আসিম মুনির এবং শাহবাজ শরীফ অসাধারণ মানুষ, তারা ভালো মানুষ এবং অত্যন্ত যোগ্য, দক্ষ, মানবিক মানুষ। তারা যে আয়োজন করেছে তাদেরকে প্রশংসা করতেই হয়। তাদের প্রতি যুক্তরাষ্ট্র পূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ করছে। মানে এমন একটা স্বীকৃতি অর্জন করলো একই সঙ্গে। অন্যদিকে মধ্যপ্রাচ্যেরও কিন্তু আস্থা পাকিস্তানের প্রতি। এমনকি ইরানের যে প্রতিনিধি দল তারাও প্রশংসা করেছে। ইরানের প্রতিনিধি দলকে রীতিমতো স্কট করে পাকিস্তানের যুদ্ধ বিমানগুলো স্কট করে তেহরানে নিয়ে আসছে এবং তারা ফিরেও গেছে। এবং ইসরায়েলের সাহস হয়নি যে এই আসা যাওয়ার মধ্যে টার্গেট করবে ইরানের বিমানগুলোকে। এবং সেই পরিস্থিতি কিন্তু পাকিস্তান বজায় রেখেছে। এবং পাকিস্তান এই আলোচনার মধ্যেও কিন্তু ইসরায়েলকে ছাড় দেয়নি। তারা ইসরায়েলকে ধমকি দিয়েছে, বলেছে ইসরায়েল হচ্ছে মানবতার শত্রু। এবং লেবানন সহ যে অন্যান্য জায়গায় হামলা চালাচ্ছে তারও কিন্তু নিন্দা করেছে পাকিস্তান। সব মিলিয়ে পাকিস্তান এখন তার এমন একটা উচ্চতায় পৌঁছে গেছে যেখানে সবাই কৃতজ্ঞ এবং প্রশংসা করছে। আর সৌদি আরব এবং কাতার শুধু প্রশংসা করেনি, তারা বলতে গেলে $500 কোটি এই অবস্থার মধ্যে তারা পুরস্কার